ম্যাচ নম্বর 34 শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এখন ফ্লিক করার জন্য আমন্ত্রণ করছি। টেল কল, টেল উইন। ইমরুল কায়েস, প্লিজ কাম অন। টসে জয়লাভ করলেন, প্রথমে কি নিতে চান এবং কেন? আমরা ব্যাটিং করব। ইমরুল কায়েস অগ্রণী ব্যাংকের ক্যাপ্টেন, তিনি কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্তটা নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী দুই ওপেনার তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। এর মধ্যে অফ স্টাম্পের বাইরে ভালো একটা ডেলিভারি দিয়ে শুরু করলেন ওয়ালিদ। এবার রুমটা পেয়েছেন ইমরানুজ্জামান, কাট করে দিয়েছেন। প্রথম রানটা আসবে এই বাউন্ডারি সুবাদে। এবার অবশ্য চমৎকার একটা ড্রাইভ, কভার দিয়ে বলটা কিন্তু সীমানা ছাড়া করে দিবেন ওখানে সাদমান ইসলাম। এবার অবশ্য গ্যাপটা পেয়েছেন ইমরানুজ্জামান, অল অ্যালং দ্য কার্পেট, 4টা রান পেয়ে যাবেন। এবার ফ্লাইট দিয়েছিলেন স্টাম্পের উপরে, এবারেও ফুল ফ্লেজ অফ ব্যাটে খেলেছেন এবং বাউন্ডারি পেয়ে গেলেন খুব সহজেই। ব্যাক টু ব্যাক বাউন্ডারি নিয়ে আসা হয়েছে। পরের বল এবারে কিন্তু কবজির মোচরে ঘুরিয়েছেন এবং গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে। বল চলে যাচ্ছে সীমানার দিকে, সীমানার বাইরে, 4 রান। হোয়াট এ শট! রুম ছিল, তবে সপাটে হাঁকিয়েছেন ওখানে ইমরানুজ্জামান। 4টা রানের স্টেপ আউট করে কটন বোর্ডের একটা সুযোগ, কিন্তু হাতে ব্যথা পেয়েছেন, অনেক ব্যথা পেয়েছেন বলতেই হবে। দুর্দান্ত একটা লফটেড শট, পাওয়ারফুল হিট করেছিলেন। দেখুন, আমরা যদি দেখি যে তার রিয়াকশনটা দেখুন, তার রিয়াকশনটা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে একটা পর্যায়ে তিনি কিন্তু তার কিন্তু কোনো আইডিয়া নেই যে বলটা কত রান হয়েছে। এবার অবশ্য উঠিয়ে মেরেছেন এবং সরাসরি বলটা চলে গেছে বাউন্ডারি সীমানার ওপারে। 6 রান দিয়ে 3 জন ক্যাচ উঠেছে, স্কোয়ার লেগে ফিল্ডার আছেন এবং আউট, গন। স্টেপ আউট করে চমৎকার লফটেড শট খেলে দিয়েছেন, দেখার মতো। এক্সট্রা কাভারের ওপর দিয়ে বিশাল ছক্কা, না এক বাউন্সে সীমানার বাইরে। এগিয়ে এসে ইমরুল কায়েস লঙ্গনের ওপর দিয়ে উড়ে উড়ে অনেক দূরে, বিশাল একটা ছক্কা। রায়ান রবসন ওভারের পরে ডেলিভারি ফ্লাইট দিয়েছিলেন অফ স্টাম্পের বাইরে, এবারে কিন্তু বাউন্ডারিটা পেয়ে গেলেন খুব সহজেই। এবারে বোল্ড হয়ে গেলেন রায়ান রবসন। দারুণ একটা ডেলিভারি, তার পার্টনারের সাথে কিছু একটা সলা পরামর্শ করছিলেন ডেলিভারিটার আগে, এবং তারপরে যে ডেলিভারিটা করলেন একেবারে লাইনে যেতে পারেনি, পুরোপুরি ভাবে পরাস্ত হয়েছেন, উইকেট ভেঙে গেছে। এবারে পরের বল, ডেলিভারিটা খুব একটা ভালো হয়নি এবং পানিশড হলেন বোলার। টাইলক্স প্রান্ত থেকে নতুন ওভার সুইপ করে দিয়েছেন, কাউ কর্নার রিজিয়ন দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। অনেকক্ষণ পরে একটা শর্ট বল ছিল, কাট করে দিয়েছেন, গ্যাপটাও পেয়েছেন। অপেক্ষা করার যে ব্যাপারটা সেটা পছন্দ হয়নি রাফির। সাফল করে পুল শট, ফাইন লেগে ফিল্ডার আউট। ফুল টস, প্লেসমেন্টটা বেশ ভালো হয়েছে। মার্শাল আইয়ুব রানের খাতা খুললেন এক্সট্রা কাভার দিয়ে এই 4-এর মাধ্যমে। একটুখানি রুম করে ইমরুল কায়েস দুর্দান্ত একটা ড্রাইভ, 4টা রান পেয়ে যাবেন। ইনসাইড আউট করে খেলেছেন, তবে পুরোপুরি মাটি ঘেঁষে কিন্তু শটটা খেলেছেন তিনি। এবারে বাজে ডেলিভারি, তবে আউট হয়ে গেলেন, ঠিক মতো খেলতে পারেনি, তুলে মারতে চেয়েছিলেন এবং ধরা পড়লেন ইমরুল কায়েস। দেখা যাক তার শেষ ওভারে এসে কিছু করতে পারেন কিনা। এবারে অবশ্য বাউন্ডারি পেয়ে যাবেন তাইবুর পারভেজ। ও এবার ফ্লিক করে দিয়েছেন, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল চলে গেছে। এবারে তুলে মেরেছেন, ফিল্ডার সেখানে আছেন, আউট হয়ে যেতে পারেন। ইয়েস, আরো একটা উইকেটের পতন। এবার ইনার সার্কেলের ফিল্ডারকে বিট করেছেন, বল চলে গেল সীমানার বাইরে। দারুণ একটা 4-এর মার অনেকক্ষণ পরে। এবারে তুলে মেরেছেন লফটেড শট এবং বাউন্ডারিতে ধরা পড়লেন, একেবারে বাউন্ডারি সীমানার কাছে। শুভাগত হোম, আরো একটা উইকেটের পতন, 6ষ্ঠ উইকেটের পতন 269 রানে।
এবারে তুলে মেরেছেন আরো একবার, ফিল্ডার আছেন সেখানে, আউট হয়ে যেতে পারেন না, ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। ডাউন দ্য লেগ, গান শট, মুহূর্তেই একেবারে ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে। 4টি রান। বড় রান তোলা সম্ভব। আমরা যদি একটুখানি ব্যাটিং সামারিটা দেখি, অগ্রণী ব্যাংকের ইমরানুজ্জামান, তিনি 32 রান করে আউট হয়েছিলেন 35 বল থেকে। সাদমান ইসলাম, তিনি করেছিলেন 53 রান 66 বল থেকে। ইমরুল কায়েস চমৎকার করেছেন। নতুন ওভারে খেলা শুরু হবে টাইলক্স এন্ড থেকে। এবারে কিন্তু এজ ছিল, ঠিক মতো খেলতে পারেননি। এবার স্ট্যাম্পের উপরে কাভারে খেলেছেন, গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবে, ডিপ কাভার দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। এবারে তুলে মেরেছেন, ইনার সার্কেলে ফিল্ডারটা ক্লিয়ার করেছেন বেশ ভালোভাবেই। এবারে শর্ট বল এবং চমৎকার হুক করেছেন। নতুন ওভার, এবারে কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্ট রিজিয়ন দিয়ে দারুণ একটা 4-এর মার, একেবারে নির্ভার একটা। এবারে তুলে মেরেছেন, অনেকটা হাইট পেয়েছে, বল চলে গেছে সীমানার বাইরে। তবে ব্যাটারকে দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না। এবারে বোল্ড হয়ে গেলেন, দারুণ একটা ডেলিভারি, প্রান্ত বদল করে এবার তুলে মেরেছেন, বল চলে যাচ্ছে লং অনের ওপর দিয়ে সীমানার বাইরে। আরো একবার ব্যাটে বলে হয়েছে, গ্যাপটা পেয়ে গেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে। এবারে কিন্তু তুলে মেরেছে, লবস্টার ড্রাইভ, বল চলে যাচ্ছে লং অনের ওপর দিয়ে সীমানার বাইরে, বিগ 6। এবারে কিন্তু পুল করে দিয়েছেন, ফিল্ডার আছেন এবং ইয়াস, আরো একটা উইকেটের পতন। এবারে ব্যাটে আলতো ছোঁয়া লেগেছে, ডিপ ফাইন লেগ দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে। সহজ ক্যাচ, স্কুপ করেছিলেন কিন্তু পারফেক্টলি সুইট স্পট অফ দ্য ব্যাটে খেলতে পারেন নাই। গুলোর সাথে যদি তুলনা করি, সে প্রসঙ্গে আসছি, সাব্বির তিনি এবার অবশ্য ডাউন দ্য উইকেট এসে ইনসাইড আউট, কানেকশনটা এবার ভালো হয়েছে, ব্যাট ফুটে গিয়ে পুল করে দিয়েছেন রাফসান অনেক উপরে। পথ পাড়ি তাকে দিতে হবে। স্টেপ আউট করে ডানহাতি ব্যাটার, লফটেড শট, ছক্কা, রিয়েল লেগ স্টাম্পের উপরে ফ্লিক শট, 4 পেয়ে গেছেন। নিয়ে যাবে ইনিংসের শেষ বলটা, একটা রান পেয়ে যাবেন রাফসান। 248, 5 উইকেট হারিয়ে শাইনপুকুর তারা সংগ্রহ করতে পেরেছে, যেখানে অগ্রণী ব্যাংকের সংগ্রহটা ছিল 294, অর্থাৎ 46 রানের একটা ব্যবধানে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব তারা কিন্তু আজকে ম্যাচটা জিতে নিয়েছে এবং তাদের 5ম জয় 6 ম্যাচ থেকে, দুর্বার গতিতে এগিয়ে চলছে তারা। 248, 5 উইকেটে থেমে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ইনিংস এবং 46 রানে ম্যাচটা জিতে নেয় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.